আমার নাম তানিয়া। আমার জীবনটা একটা চোখে বাঁধা গল্পের মতোই ছিল, যেখানে স্বপ্ন আর বাস্তবতার মাঝে ছিল এক বিশাল ফারাক। আমার স্বামী রাশেদ প্রবাসে কাজ করে, আমাদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। ওকে ছাড়া জীবনটা কখনো সহজ ছিল না। বিশেষ করে রাতে যখন একা থাকি, তখন মনে হয় যেন আকাশটা আরো বেশি নীরব হয়ে যায়। সেদিন ছিল পূর্ণিমার রাত। চাঁদের আলো যেন সবকিছু সাদা করে দিয়েছিল। আমি বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে ভাবছিলাম রাশেদের কথা। হঠাৎ শুনলাম নিচে থেকে কারো গলা। আমাদের নতুন ভাড়াটিয়া রাকিব কিছু একটা খুঁজছিল। আমি নিচে নেমে গেলাম। কি হলো, কিছু হারিয়েছেন? আমি জিজ্ঞেস করলাম। রাকিব একটু লজ্জা পেয়ে বলল, না, আসলে লাইটারটা পাচ্ছিলাম না। ধন্যবাদ, আপনি আসলেন। আমি মুচকি হেসে বললাম, এত ছোট কারণে অস্থির হচ্ছেন কেন? চলুন চা খেয়ে আসি। রাকিবের চোখে এক অদ্ভুত মায়া ছিল। সে হাসল এবং আমরা একসাথে চা বানাতে গেলাম। চায়ের কাপে ধোঁয়া উঠছিল আর আমাদের মধ্যে কথার ফুলঝুরি। রাকিব খুব সহজেই আমার মনের ভেতরকার নির্জনতা অনুভব করতে পারছিল। আমরা একসাথে চা খেতে খেতে চাঁদনী রাতের আলোতে গল্প করছিলাম। সেই রাতেই প্রথমবার আমি অনুভব করলাম একটা অদ্ভুত টান। রাকিবের কথা, ওর হাসি, সবকিছুই আমাকে নতুন করে বাঁচতে শিখাচ্ছিল। আমরা বারান্দায় বসেছিলাম আর রাকিব আমার দিকে তাকিয়ে বলল, তানিয়া, আপনি জানেন, আপনি খুবই সাহসী একজন নারী। আপনার একাকিত্বের গল্পটা আমাকে ভীষণভাবে ছুঁয়ে যায়। আমার চোখে পানি চলে এলো, কিন্তু রাকিব, এই সাহসটা আমার জন্য খুবই কষ্টের। রাকিব আমার হাত ধরে বলল, আমি আপনার পাশে থাকতে চাই এই কঠিন সময়ে। সেই মুহূর্তে রাকিব আমাকে তার বুকে টেনে নিল। আমি তার উষ্ণতায় বৃষ্টির মধ্যে ছাতা পাওয়ার মতো নিরাপত্তা অনুভব করছিলাম। আমরা একে অপরকে চুমু খেলাম। সেই চুমু ছিল নিঃশব্দ কিন্তু গভীর। রাকিবের স্পর্শে আমি নতুন করে জেগে উঠছিলাম। রাতটা কেটে গেল আমাদের হাসি, কান্না আর ভালোবাসার মধ্যে। আমাদের মাঝে কোনো কথা ছিল না, ছিল কেবল অনুভূতি। সেই চাঁদনী রাতের পর থেকে আমার জীবনটা নতুন রং পেল। আমার স্বামী প্রবাসে ছিল আর আমি রাকিবের সাথে সেই চাঁদনী রাতে একটি নতুন জীবনের স্বপ্ন দেখেছিলাম। আমাদের ভালোবাসা ছিল সেই রাতের চাঁদের মতোই পবিত্র ও উজ্জ্বল।